হাদিস শরীফের অর্থ হযরত আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মাতার তাকিবার জায়গাতে প্রবেশ করিবার পূর্বে তাহার নিকট হইতে অনুমতি চাহিব? তিনি ইরশাদ করিলেন, হ্যাঁ। সেই ব্যক্তি আরজ করিল, আমি আমার মায়ের সহিত ঘরেই থাকি। তিনি ইরশাদ করিলেন, অনুমতি লইয়া প্রবেশ করিবে। সেই ব্যক্তি আরজ করিল, আমি তাহার খাদিম, এই জন্য বারবার যাওয়ার প্রয়োজন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, অনুমতি লইয়া যাইবে। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করো? সেই ব্যক্তি আরজ করিল, না। তিনি বলিলেন, তাহা হইলে অনুমতি লইয়া প্রবেশ করিবে। হযরত হুযাইল রাহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে যে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে ভিতরে প্রবেশের অনুমতির জন্য দাঁড়াইলেন এবং দরজার একেবারেই সামনে দাঁড়াইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করিলেন, দরজার সামনে দাঁড়াইও না, বরং ডান দিকে অথবা বাম দিকে দাঁড়াও। কেননা দরজার সামনে দাঁড়াইলে ইহার সম্ভাবনা থাকে যে হয়তো দৃষ্টি ভিতরে পড়িয়া যাইবে। আর অনুমতি চাওয়া তো শুধু এই জন্যই যে ভিতরে দৃষ্টি না পড়িয়া যায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই সমস্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দেখ। আমিন।